Hello, what's up guys? Welcome back to my another vlog. Guys, আজকের ব্লগটি হচ্ছে অনেক ইন্টারেস্টিং গাইস। আজকে আমাদের 4 মাসের পরিকল্পনা আজকে সফল হতে যাচ্ছে গাইস। আমরা আজকে কক্সবাজার যাচ্ছি। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কক্সবাজার যাচ্ছি। আমার সাথে আছে আমার চাচা ভাইস্তা ভাই সবডি সবাই আছে আমাদের সাথে। আমরা সবাই 4 মাস ধরে ব্লগের জন্য আমাকে কক্সবাজার যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণা করতেছি। এখন সেই আমাদের অনুপ্রেরণা সফল হতে যাচ্ছে। সবাই আমাদের পাশে থাকুন। সবাই যাচ্ছি, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। সবাই আমাদের পাশেই থাকেন আর চলেন তাদের সাথে পরিচয় হয়ে আসি। আমার কাকু শিমুল, সেও আমাদের সাথে যাচ্ছে। কাকু, তোমার এক্সপিরিয়েন্স কি, তোমার মনোভাবটা কি যে আমাদের সাথে এখন কক্সবাজার যাইতেছো? স্যার তোমার কি এটা বলো। অনেক ভালো লাগতেছে। অনেকদিন চেষ্টার পরে আমরা সফল হয়েছে যাওয়ার জন্য। ট্রেনের টিকিট কাটার জন্য অনেক কষ্ট করছি। যাওয়াটা আমাদের অনেক। তোমার কি রকম লাগতেছে? তুমি ভালো লাগতেছে। যদি বলা যাইতো প্রকাশ করা যাইতো তাহলে অনেক কিছু প্রকাশ করা। যে শখ আপনারা দেখতেই পাচ্ছেন যে কাকু অনেক খুশি যে আমাদের সাথে যেতে পারছি। চলেন আমরা টিমের আরেকজনের সাথে আমরা যোগাযোগ করে আসি। এই যে আমাদের মাঝে আমার আরেক ভাইস্তা, সেও আমাদের সাথে যাচ্ছে কক্সবাজার। কিন্তু সে তো বিয়া করেছে, তাই অনেক কষ্টের পর সে টাকা ম্যানেজ করে আমাদের সাথে যে। কি ভাইস্তা, তোমার এও কি মনোভাব কি, তুমি যে যাচ্ছ আমাদের সাথে? আজকে অনেকদিন পরে আমি কক্সবাজার যাচ্ছি। তুমি তো অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করছো, তুমি তো অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করছো। তোমার মনোভাব? টাকা ম্যানেজ করছি, টাকা ম্যানেজ করে আজকে কক্সবাজার যাচ্ছি। ভালো লাগতেছে, খুশি লাগতেছে। আপনার সবাই দোয়া করেন, আপনারা দোয়া আমি সফল হতে পারছি। গাইস, এই যে আমাদের মাঝে আছে এখন আমার আরেক চাচতো ভাই শরীফ। সে সে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হ্যাঁ হুট করে আমরা রাজি করাইছি। যাই হোক, আমাদের সাথে এখন যাইতেছে, ভালোই লাগতেছে। কিন্তু সে একটু কিপটুস টাইপের আছে, টিয়া খরচ করতে চায় না। তাই এখন কেমনে রাজি হয়ে গেছে আমাদের সাথে। কি শরীফ, তোমার এখন মনোভাব কি, তুমি যে আমাদের সাথে যাচ্ছ? আলহামদুলিল্লাহ, এটা ভাবতে পারি না যে আমাদের কক্সবাজার যাব। কিন্তু রাত্রে স্বপ্নে দেখলাম যে আমরা কক্সবাজার যাইতেছি। পানিতে ঘুরতে যাওয়ার জন্য অনেক আশা ছিল, সেই আশা সফল হয়েছে। হ্যাঁ, তুমি এখন খুশি? তুমি কি খুশি কক্সবাজার? অনেক খুশি। আচ্ছা, প্ল্যান আছিল না, তাই আমরা এটা সফল হয়েছি। এখন আমাদের মাঝে আছে আমার এক চাচতো ভাই, সে কিছু বলবে, তার খুব মন্তব্যটা আমরা শুনি। কি সবাই তো বলছে যে আমাদের সাথে আমাদের লাগি দোয়া করবেন যে আমরা ভালোভাবে যাইতে পারি বা ভালোভাবে সবকিছু করতে পারি, ভালোভাবে চিলমিল করতে পারি। ওটাই চাই। আপনারা আমাদের লাগে দোয়া করবেন, ওটাই আমরা চাই। আমরা তো বলছি। তো চলেন আমাদের যাত্রাগুলো দেখে আসি, আমরা কিভাবে যাই, কি করি, কেমনে যাই, সবকিছু এই ভিডিওতে তুলে ধরবো। সবাই আমাদের পাশেই থাকেন। আমরা এখন চলে আসছি রেল স্টেশনে। রেল স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো। ট্রেনে আসার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। ট্রেন আসলে আমরা চলে যাব ট্রেনে করে। ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে আসলো। আমরা উঠে গেছি ট্রেন দিয়ে। এখন আমরা গৌরীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গৌরীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। এখানে প্রায় আমাদের জার্নিটা হবে 3 থেকে 4 ঘন্টা, মনে হয় 5 ঘন্টার জার্নি। 5 ঘন্টা আমাদের সাথেই থাকেন, আমাদের ব্লগটি উপভোগ করতে থাকেন।
দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর এখন আসছি কমলাপুর রেল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন যাবে রাত্রের 11:30 বাজে। রাত্রের 11:30 বাজে 5 ঘন্টা যাবত ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। দেখতেই তো পারছেন একজনের অবস্থা, একজনের চেগায় মেগায় উঠতে রয়েছে, আর একজন তো টিকটক নিয়ে ব্যস্ত। আমার কাকু তোমার তো লাইট জ্বলছে, লাইট কাকু কিরকম লাগতেছে তোমার এখানে ট্রেনে বইয়া থাকতে থাকতে? চোখ কাহিনী হয়ে আসতেছে, খুব খারাপ। কি আর করার যাত্রী, ট্রেনের জন্য তো অপেক্ষা করতেই হবে, না হলে তো হবে না। তো গাইস গাইস ফান করলে ফান যাইতেছে না, ফান খাইতে যাইতেছে। 5 horse ladder. প্রায় 5 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন আসছে গাইস। ট্রেন চলে এসেছে। আমরা এখন চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে, রওনা দিয়ে দেব। 5 ঘন্টা অপেক্ষার পর ট্রেন আসছে, কিন্তু এখন বাজে মনে হয় 10:30, প্রায় 10:30 বাজে। ট্রেন ছাড়বে 11টা বাজে। 11টা কতই ট্রেন ছাড়ে না এটা এখনো বলতে পারি না গাইস। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে গাইস। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় রাত 11টা বাজে। আমাদের ট্রেন ছাড়ছে। কক্সবাজার যেতে যেতে আমাদের সময় লাগবে কয় ঘন্টা? প্রায় সকাল 7টা মনে হয় যাইতে এরকম করে যাই। দীর্ঘ প্রায় 9 ঘন্টা জার্নি করার পর আমরা এখন সকাল হয়ে গেছি। এখন আমরা আছি কাঞ্চননগর। আর কত দূর আছে জানিও না, কতক্ষণ লাগে এটাও বলতে পারি না, কিন্তু আমরা এখন কাঞ্চননগর রাত্রে বাস হচ্ছে। কালকে সকাল 10টা বাজে বাড়িতে বেরিয়েছি, আজকে 5:40 বাজে। এখনো গাইতে আমরা গিয়ে পৌঁছাতে পারিনি। কত লং টাইম, আমার জীবনের ফার্স্ট টাইম এত বড় লং জার্নি। প্রায় 24 ঘন্টা জার্নি হয়ে যেতেছে আমাদের। যেটাই আমার জীবনের প্রথম ফার্স্ট এত বড় লং টাইম জার্নি করতেছে। সবাই আমাদের ব্লগটি দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন। এটা তো জাস্ট শুরু, জার্নিটা শেষ হোক, রুমে যাই, ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আর ভালো কথা, কক্সবাজার আইকনিক রেল স্টেশন না দেখালে তো নাই। কক্সবাজার যাই আইকনিক রেল স্টেশনটা দেখবো, ওইখানে দেবো, তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসবো গাইস। আমরা এক জার্নিতে অনেক কিছু পাহাড় সমুদ্র দেখে এসে এখান থেকে রাস্তা আমাদের পাহাড়। ও মাই গডনেস, close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
আইকনিক রেল স্টেশন। গাইস আমরা এখন কক্সবাজার আইকনিক রেল স্টেশনে চলে এসেছে। দীর্ঘ প্রায় 24 ঘন্টা যাত্রার পর জার্নি করার পর কক্সবাজার চলে এসেছি আমরা। ওই কিরে চাইয়া দেখ, আমরা কক্সবাজার আয়ে পড়ছি। কক্সবাজার ডান মামা, কক্সবাজার ডান। গাইস কক্সবাজার ডান। পুরো মাথা নষ্ট রেল স্টেশন নাকি। প্রায় 24 ঘন্টা জার্নি করার পর আমরা সফল হয়েছি। আমরা এখন কক্সবাজার রেল স্টেশনে এসে নামতেছি। কক্সবাজার আয়ে পড়ছি গাইস। কক্সবাজার এখন রেল স্টেশন থেকে সিএনজি নিয়ে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সবাই আমাদের সাথেই থাকেন, রুমে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে আমরা এখন পৌঁছে গেলাম। ট্রেন থেকে নামার পর সরাসরি এখন কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা যাব আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দেব। কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা একটা সিএনজি নিয়ে আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমাদের রুমটা আগে থেকে বুকিং দেওয়া ছিল, আমরা অনলাইনে বুকিং দিয়ে রাখছিলাম। এটা হচ্ছে ড্রিম গেস্ট ইন। এই হোটেলে আমরা বুক দিয়ে রাখছিলাম আগে থেকেই। ঈদের প্রায় 3 দিন আগে থেকে আমরা বুকিং দিয়ে রাখছিলাম। আমরা যদি আগে থেকে রুম বুক না দিতাম তাহলে আমরা অনেক ঝামেলায় পড়তে পারতাম। এটাই বলা, যারা কক্সবাজার নতুন আমাদের মতো যারা যাবেন তারা আগে থেকে রুম বুক দিয়ে রাখবেন। আর বিশেষ করে ঈদ সিজনে, আমরা ঈদ সিজনে গিয়েছিলাম। ঈদ সিজনে যারা যাবেন তারা আগে থেকে রুম বুক দিয়ে রাখবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। রুম নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। তারপর চাবি নিয়ে আমরা রুমের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমাদের রুমটি 2 তলায়। কত নাম্বার রুম এটা মনে নাই, কিন্তু 2 তলায় আমাদের রুমে আইসায় আর কোনো কথা নাই। রুমে আইসায় তারা বেঁচে যাবে। যে এত মানুষ গাইস, কক্সবাজার বিচের মধ্যে আসছি, এত মানুষ বলার বাইরে, খালি কাল্লাই দেখা যায়, কালি। আমরা এখন সমুদ্রতে নামবো, সবাই আমাদের পাশেই থাকেন। গাইস আমরা এখন আছি সমুদ্রের মাঝখানে। গাইস সবাই আমাদের সাথে থাকেন। গাইস দেখেন সমুদ্রের মধ্যে close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. প্রথম দিন অনেকক্ষণ পর্যন্ত বিচে গোসল করলাম। পরের দিন আমরা চলে আসলাম কলাতলি বিচে। কলাতলি বিচ যে সময় আসলাম একবার ফাঁকা, বেশি মানুষ নাই, তো ভাবছি এই বিচে গোসল করে একটু ভালোই লাগবো। তারপর এই বিচে কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে যাব ঝাউবন দেখবো। ঝাউবন বাহির থেকে দেখতে অনেক সুন্দর দেখা যায়, তাই ভাবছি আমরা এখন ঝাউবনে যাব। ঝাউবনে ঘুরবো কিছুক্ষণ, ঘোরার পর আমরা আবার বিচে চলে আসবো। বিচে এসে কিছুক্ষণ ভিজবো, সমুদ্র নামবো, একটু গোসল করব। গোসল করার পর আমরা আবার রুমে চলে যাব। তারপর আমরা ঝাউবন থেকে ঘোরা শেষ করে এখন আবার বিচে চলে আসলাম। বিচে এসে একটু গোসল করতেছি। গোসল করা শেষ হলে আবার চলে যাব আমাদের দ্বিতীয় দিনের সমুদ্র সৈকত। সবাই উপভোগ করতে থাকেন।
কক্সবাজার গাইস আজকে আমাদের লাস্ট ডেতে ভাবছি একটু মানে রাইড করব, স্পিড বোট রাইড করা, এটা আমার শখ ছিল স্পিড বোট রাইড করা। আজকে যাচ্ছি এই জন্য স্পিড বোট রাইড করার জন্য সমুদ্র সৈকতে আসা, গোসল করবো প্লাস স্পিড বোট রাইড করব, এইটার জন্য আসছি। তো একজনের কাছে গেলাম, তারপর মানে পিচ্ছি একটা ছিল সাথে, হ্যাঁ আমার এই স্পিড বোট রাইড করতে মানে নিয়েছিল আর কি। মানে এইগুলো আপনারা একটু দামাদামি করে নেবেন, দামাদামি করে নিলে আর কি একটু ভালো হয়। মানে এগুলো সবাই 300 টাকা করে নেয়, আমি যদি দামাদামি করেন তাহলে আরও কম দিয়েও রাইড শেয়ার করায় ওরা, মনে হয় যার কাছ থেকে যেরকম রাখতে পারে আর কি। কিন্তু গাইজ প্রথমবারের মতন স্পিড বোট রাইড করতেছি, জানি না কীরকম লাগে, ভয়ই পাই নাকি। সবাই আমার স্পিড বোট রাইডটি দেখতে থাকেন। গাইস কক্সবাজারের গোসল আমাদের শেষ, আজকে শেষ, তাই আরো 2 জন হেরা বাসাত গেছে গা, আমরা গোসল করে এসে পড়েছি। এখন আমরা বাসাত গিয়ে ফ্রেশ হয়ে 11টা বাজে রুম থেকে বের হয়ে যাব। রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমরা মেরিন ড্রাইভ ঘুরতে যাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকেন, মেরিন ড্রাইভ ঘুরবো, মেরিন ড্রাইভ দেখবো, সবাই পাশে থাকেন। ধন্যবাদ। গায়েস আমাদের আজকে লাস্ট ডে, দেখেন অবস্থা। গায়েস আমাদের লাস্ট ডে, ব্লগের আজকে লাস্ট ডে। আমাদের শরীফ কাকু সমুদ্রতে শামুক টুকায় সব নিয়ে আসে, আর এদিক দিয়ে তো আছে। গাইস কক্সবাজারকে ইতি দিতে হবে, আজকে আমাদের লাস্ট ডে। আমরা এখন আমাদের যার নিজ নিজ ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। রুম থেকে বেরিয়ে রিসেপশনে যাব, রিসেপশনে গিয়ে ওনার চাবি ওনাকে বুঝিয়ে দিয়ে তারপর আমরা চলে আসব। এখন বাজে 11টা, বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। মানে রাত 7:45 আমাদের ট্রেন, ওই সময় মানে ছাড়বে, পরে সকালে বাড়ি যেতে হবে আর কি। মানে রাত 7:45 ট্রেন। এখন আমরা এতক্ষণ কি করব, তাই ভাবছি মেরিন ড্রাইভ ঘুরবো। মেরিন ড্রাইভ ঘুরবো, কেউই রাজি হয় না, আমি আর যে শিমুল কাকু সে বলছি যাবো এখন মেরিন। তারপর আমরা 2 জন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, একটা অটো ভাড়া নিয়ে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের মেরিন ড্রাইভের যাত্রা সবাই দেখতে থাকেন, মেরিন ড্রাইভের ভিউ দেখেন সবাই, জাস্ট ভিউ।
মেরিন ড্রাইভ ঘোরা শেষ করে আমরা চলে আসলাম আবারও কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। ওইখান থেকে আমাদের বাড়ি যাওয়ার যাত্রা শুরু হবে। ট্রেন ছাড়বে 7:45। এখন প্রায় বাজে 6:40 মতো বাজে। তো আমরা চলে আসছি রেল স্টেশনে। সো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ব্লগ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি কি বাজিয়ে দিবেন।